আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে হাই দাও। হাই হাই। টুনটু বুড়ি, আমার টুনটু বুড়ি বড় হয়ে গিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই টুনটু বুড়ি এখন টলিতে বসে খেলতে পারে। বুড়ি টুনটু বুড়ি কত ভালো, প্রথমেই ঘুম থেকে উঠে গিয়েছে। আর টুনটু বুড়ির বোন ওই যে ঘুমাচ্ছে এখনো। ওই যে দেখো টুনটু বুড়ির বোন এখনো ঘুমায়, আর টুনটু বুড়িটা উঠে গিয়েছে ঘুম থেকে তাড়াতাড়ি, তাই না মা? তো ভালো একটা মেয়ে। হুম হুম হুম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। তো আমার আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকের ভিডিওটা আমার টুনটুকে দিয়ে শুরু হলো। আসলে টুনটু খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে। ও উঠে যাওয়াতে আমিও উঠে গিয়েছি, না হলে আমি আর একটু পরে উঠতাম। তো যাই হোক, আর আজকের ভিডিও শুরুতে আমি আপনাদের সাথে একটা কথা বলবো। সেটা হচ্ছে, আমাকে অনেক অনেক আপুরা রিকোয়েস্ট করে যে আপু প্লিজ তুমি তোমার ভিউয়ার্সদেরকে বলো কিংবা তোমার ভিডিওতে বলো যে আমার জন্য একটু দোয়া চাওয়ার জন্য। আমার বেবি হচ্ছে না, 7 বছর, অনেকে বলে 8 বছর, অনেকে বলে 10 বছর, এরকম অনেক অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করে। তো আসলে প্রতিদিনই ভিডিওতে বলা হয় না, তো চিন্তা করেছি আজকের ভিডিওতে সবার জন্য দোয়া চাই। আর একটা জিনিস কি, আমরা যখন কারোর জন্য দোয়া করি, দোয়াটা কিন্তু সাথে সাথে নিজের জন্য লেখা হয়ে যায়। আল্লাহ তাআলা কিন্তু নিজের জন্য কবুল করে নেয়। তো কারোর জন্য কিন্তু দোয়া করাও কিন্তু অনেক ভালো, সোয়াবের একটা কাজ। সেই দোয়াটা কিন্তু নিজের জন্যই কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু নিজের জন্য কবুল করে নেয়। তো আমরা যখন কারোর জন্য দোয়া করি সেটা কিন্তু মানে সোয়াবেরই। তো আমি আপনাদেরকে শুধু এটাই রিকোয়েস্ট করব, যারা আজকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা বার আল্লাহর কাছে দোয়া চাইবেন যে যাদের বেবি হচ্ছে না তাদের যাতে আল্লাহ তাআলা একটা বেবি দান করে। কারণ একটা সন্তান একটা মায়ের জন্য কিংবা বাবার জন্য অনেক অনেক বড় নেয়ামত। তো আরেকটা আপু হচ্ছে আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল মেসেঞ্জারে বলার জন্য, আসলে আমার বলা হয়ে উঠেনি, অনেকদিন হয়ে গিয়েছে। আপ থাকে হচ্ছে নারায়ণগঞ্জে। আপুর হচ্ছে একটা মেয়ে আছে প্রায় 9 বছরের, কিন্তু এরপর আর বেবি হচ্ছে না। এরকমও কিন্তু অনেক সময় অনেকেরই হয়, প্রথমে একটা বেবি হওয়ার পরে এরপর আর বেবি হতে চায় না। তো আসলে অনেকের অনেক রকম সমস্যাই থাকে। তো সবার জন্য একবার হলো দোয়া করবেন আজকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন। আসলে বলা যায় না কার দোয়া কখন কাজে লাগে, তো সেই জন্য আসলে আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। আর বাকি যে আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিল, আসলে অনেক অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল, সবার নাম আসলে বলা হচ্ছে না, সেই কারণে আমি সবার জন্য একসাথে দোয়া চাচ্ছি। তো সবাই প্লিজ একবার হলো দোয়া করবেন। আর আমার টুনটুর জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই। এই যে টুটুর জন্য কিন্তু আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়েছিলাম। আমি মনে করি আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছে, আমি এটাই মনে করি সব সময়। আর আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত বেশি দোয়া দিয়েছেন। আপনারা প্লিজ যেসব আপুদের বেবি হয় না বা যারা বেবি নিতে যাচ্ছে, বেবি হতে যাচ্ছে না, প্লিজ একবারের জন্য হলো দোয়া করবেন আল্লাহর কাছে আমার ভিডিওটা দেখলে। তো এখন হচ্ছে আমি চা বসিয়েছি এখানে, চাটা এখন তৈরি করে নিব। অনেক সময় দেখা যায় কি আমি মিনহাকে নিয়ে কাজ করি, কারণ ও মোটেও থাকতে চায় না, একটু করে টলিতে ছিল, এরপরে এখন আর থাকতে চাচ্ছে না। মাশাআল্লাহ, আমার টুনটুকুরি কিন্তু এখন দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এখন কিন্তু 1.5 মাস হয়ে আসছে। 8 তারিখে হচ্ছে ওকে টিকা দিতে যাব। 8 তারিখে ও বরাবর 1.5 মাস হবে।
ডেকুর দিচ্ছে। এটাকে আপনারা কি বলেন? আমরা তো ডেকুর বলি। আর আমাদের এখানে এটা দিলে বলে যে পেট বড় করে, যে মানে ওর পেটের যে খাবার এরিয়াটা ওটা বড় করছে, এরকম বলে। ওমা এখন তো দেখি ঘুমিয়ে পড়েছে। এই যে বুড়ি, তুমি তো অনেক কিছুই করতে পারো। আমার মাশাআল্লাহ, আমার মেয়েটা কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে। আন্টি সবাইকে হাই দাও। তো ঠিক আছে, তাহলে আমি এখন চাটা তৈরি করে তারপরে নাস্তাটা করে নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটা তাহলে শুরু করি এখান থেকেই। তো সকালে নাস্তাটা করার পরে আমি মিনহাকে ঘুম পাড়িয়েছি, ওকে গোসলও করিয়েছি। গোসল করার পরে আলহামদুলিল্লাহ ও 2-3 ঘন্টা মতো ঘুমায়, ভালোই ঘুম দেয়। তো এই ঘুমের ফাঁকে কিন্তু আমি দুপুরের রান্নাটা সেরে ফেলতে পারি, কারণ দুপুরের রান্নাটা যেটা হয় প্রায় 1 ঘন্টার উপরে লাগে, মানে সব কিছু রেডি করা, রান্না করা। যখন 2-3 আইটেম হয়ে যায় তখন তো টাইমটা তো আরও একটু বেশি লাগে। তো সেক্ষেত্রে ও ঘুমানোর কারণে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারি ভালো মতো। তো এখন আমি হচ্ছে ছোট ছোট বেগুনগুলো কেটে নিচ্ছি, এগুলো দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। ছোট ছোট বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক মজা হয়। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি প্রায় সময় ছোট ছোট বেগুন দিয়ে, শুটকি দিয়ে রান্না করে, তারপরে হচ্ছে ইলিশ মাছের রান্না করে, আবার ইলিশ মাছের মাথা টাতা দিয়েও রান্না করে। আবার আমার শাশুড়ি কিন্তু যখন একটু শীতকাল আসে তখন বাড়ির পাশে আর কি ছোটো একটা জায়গার মধ্যে উনি বেগুন চারা রোপণ করে, টমেটো চারা রোপণ করে, বিভিন্ন মানে বীচি রোপণ করে। তখন যখন বেগুন ধরে উনি বেগুনগুলোকে খুব বেশি বড় করতে দেয় না, মানে ছোট ছোট থাকা অবস্থায় কিন্তু উনি তুলে তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করে। তখন কিন্তু খেতে ওই তরকারিগুলো অনেক অনেক বেশি মজা হয়। আর যেহেতু মানে নিজস্ব মানে বেগুনের চারা থাকে তখন তো আরও বেশি মজার থাকে। আর আমার শ্বশুরবাড়ির ওদিকে কিন্তু ফ্রোজেন মাছগুলো পাওয়া যায় না, বরফের, মানে ফ্রেশ একদম নদী থেকে তুলে এনেই বাজারে বিক্রি করে। সেক্ষেত্রে মাছগুলোও কিন্তু অনেক বেশি মজার হয়। আর ওখানে যে কোনো জিনিসই অনেক বেশি ফ্রেশ পাওয়া যায়, এমনকি সবজিগুলোও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাওয়া যায়। আর ফরমালিনযুক্ত অত বেশি খাবার পাওয়া যায় না, যেগুলো ঢাকা থেকে যায় লঞ্চের মাধ্যমে, সেখানে হয়তো বা সেসব জিনিসে ফরমালিনটা পাওয়া যায়। কিন্তু যেগুলো হাতিয়ার মধ্যে হয় কিংবা নদী থেকে মাছগুলো তুলে, সেখানে কিন্তু ফরমালিন কিংবা বরফের ওই রকম জিনিস কিন্তু পাওয়া যায় না। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাছগুলো দেখা যায় রান্না করলেই মানে যেভাবে রান্না করুক না কেন অনেক মজার হয়। তো এদিকে হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে ফ্রাই করার জন্য হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই ইলিশ মাছটাও কিন্তু অনেক মজার ছিল। মিহির বাবা কয়েকদিন আগে এনেছে, এগুলো জাস্ট লাস্ট কয়েকটা পিস ছিল আর সাইজও বড় ছিল। আপনারা হয়তো বা মাছের পিসগুলো দেখে বুঝতে পারছেন, মাছটা অনেক বড় ছিল। তো এখানে কিন্তু বাংলাদেশের চেয়ে ইলিশ মাছের দামটা একটু বেশি, কারণ যেহেতু মাছগুলো বাংলাদেশ থেকেই আসে। আর এগুলো কিন্তু বরফের, মানে কবে এসেছে কবে আমরা খাচ্ছি তার কোনো ঠিক নেই, মানে ফ্রেশ না, তারপরও ভালো লাগে বাংলাদেশের বলে কথা। তো আর এমনিতে তো মাছের রাজা ইলিশ সবাই অনেক বেশি পছন্দ করে। আমি মনে করেছিলাম একবার মানে রান্না করব, সরিষা ইলিশ রান্না করব। পরে আবার চিন্তা করলাম ছোট ছোট যেহেতু বেগুন আছে তাহলে বেগুন দিয়ে রান্না করি, কারণ সরিষা ইলিশ তো সবসময় রান্না করা যাবে, কিন্তু ছোট ছোট বেগুন তো আর সবসময় পাওয়া যাবে না। মিহির বাবা দেখার সাথে সাথে আমার জন্য অল্প করে নিয়ে এসেছে যাতে করে আমি রান্না করতে পারি। তো এদিকে হচ্ছে আমি ডালের মধ্যে হচ্ছে রসুন আর পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনা মরিচ দিয়ে তেলটা বাগাই দিব ডালটা আর কি। শুকনা মরিচ দিলে তারপরে রসুনের সাথে যদি পেঁয়াজও দেওয়া হয় তাহলে ডালের ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা চাইলে রসুনের সাথে পেঁয়াজও দিতে পারেন, সাথে কয়েকটা শুকনা মরিচ, অনেক ভালো লাগবে। তো এরপরে হচ্ছে আর আমাকে প্রায় অনেক আপুরাই বলে ভিডিওর মধ্যে ভয়েসটা অনেক বেশি কম শোনা যায়। আসলে আমি চেষ্টা করি বড় করে কথা বলার জন্য, তারপরও বুঝতে পারি না কেন যে ভলিউমটা কম হয়ে যায়, আর ভলিউমটাও আমি বাড়িয়ে দিই। আমি আসলে বুঝতেই পারছি না কেন এত বেশি কম শোনা যাচ্ছে। আর আমি ভয়েসটা মাইক্রোফোন দিয়ে দেই না,
যে ভয়েস দেওয়ার জন্য যে আলাদা মাইক্রোফোন পাওয়া যায়, আমি নর্মালি এমনিতে অ্যাপের মধ্যে যে ভয়েস রেকর্ডার আছে ওটার মাধ্যমেই দিয়ে থাকে। তো আসলে প্রায় বলতে কি অনেক আগে থেকে আমাকে কিন্তু এই কথাটা বলে, কিন্তু আমি বুঝতেই পারি না কেন এত বেশি কম শোনা যায়। তো আমি চিন্তা করছি এখন থেকে আমি মাইক্রোফোন দিয়ে ভয়েসটা দিব। মাইক্রোফোন অবশ্য আমার এখনও কিনা হয়নি, কারণ এখন যেহেতু এখানে লকডাউন চলছে আর মিনহাকে নিয়ে তো বাইরে যাওয়া সম্ভব না, সেই কারণে আসলে কিনতে পারছি না। তো লকডাউনটা খুলে যাক, 8 তারিখের পরে লকডাউনটা ওপেন হবে, তারপর আমি একটা মাইক্রোফোন কিনে নেব। তখন হয়তো বা ভয়েসটা আরেকটু বাড়বে, মানে ক্লিয়ার শোনা যাবে কিংবা বড় শোনা যাবে। তো আসলে বুঝতেই পারি না কেন বেশি এত কম শোনা যায়। আমি কিন্তু নর্মালি যেরকম কথা বলি সেরকমই বলি, কিন্তু যখন ভয়েস দিই তখন কিন্তু খুবই কম শোনা যায়। তো মাছগুলো ভাজার পরে তারপরে হচ্ছে এখন আমি রান্নাটা করে নিচ্ছি, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর 8 তারিখের দিকে মিনহাকে টিকা দিব। টিকা দিলে তো দেখা যাবে ও 2-3 দিন অনেক বেশি কান্নাকাটি করবে, কারণ শরীর ব্যথা হয়ে যাবে সেজন্য। আর বাচ্চা কাচ্চাকে টিকা দিলে দেখা যায় মানে জ্বরও চলে আসে এরপরে 2-3 দিন কান্নাকাটি করে। আর মিহির ক্ষেত্রে যেটা হয়েছিল, মানে মিহির কিন্তু কোনো সময় জ্বর আসতো না, আর ওই রকম আহামরি কান্নাকাটিও করতো না। মাশাল্লাহ, আমার মেয়েটা কিন্তু একদম ছোট থেকে একটু শান্তশিষ্ট ছিল, মানে কখনো ওরভাবে কান্নাকাটি করতো না। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গিয়েছে। আজকে দুপুরে আমি জাস্ট এটাই রান্না করেছি, আসলে বাচ্চা নিয়ে 2-3টা রান্না করা সম্ভব না, সেই কারণে এখন আমি বেশিরভাগ একটাই রান্না করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ।